মুসলমান তারা বাবাজি এই তিনারা নাবির জন্য মোহাব্বতে কুরবান হয়ে যেতে রাজি, কিন্তু বাবাজি এই মসজিদ আকসাকে শহীদ করতে দিবে না। এটাই হচ্ছে ইমানের পাওয়ার, জোরে বলেন এটাই হচ্ছে ইমানের পাওয়ার। আসুন বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একজন ব্যক্তি বাবাজি গরিব মানুষ, তার মনের আশা যে তিনি যাবেন সোনার মদিনায়, তিনি যাবেন হজ করতে, কিন্তু টাকা তো নাই, কি করে যাবে? আচ্ছা বলুন, আপনাদেরকে মদিনা যাওয়ার ইচ্ছা জাগে কি জাগে না? জি জাগে। আমার নবীজি বলতেছেন, বলো গো আমার উম্মতানেরা, তোমরা যদি আমার দরবারে যদি এসো, আমার রওজাতে যদি এসো, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, যদি রওজাতে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি নবী রসিনা দিয়ে আমার উম্মতগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে তুমি যদি একবার তওবা ইস্তেগফার যদি পড়ে নিতে পারো, তাইলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, সেই ব্যক্তিটা বাবাজি একজন গরিব বাবা চাষি, জমির কাজ করে, কিন্তু তার মনে সাজ জেগেছে আমি যাব সোনার মদিনাতে, আমি যাব মক্কাতে হজ করতে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ চাষিটা মনে মন চিন্তা করলো আমার তো জমি জায়গা আছে, তবে এক কাজ করি, আমার জমিতে কিছু ফসল লাগাইয়া ওই ফসল থেকে কিছু টাকা আসবে, আমি ও টাকাটা জমিয়ে 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 আমি সোনার মদিনাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই চাষি ব্যক্তিটা জমির কাজ করে করে বাবাজি আপনার কিছু টাকা জমিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এক নয় দু নয় 3 বছর ধরে টাকা জমিয়েছে মক্কাতে হজ করতে যাবে বলে, নবীজি রওজাতে যাবে বলে বাবাজি 3 বছর ধরে টাকা জমিয়ে রেখেছে। কত বছর? 3 বছর। 3 বছর ধরে বাবাজি টাকা জমিয়ে জমিয়ে রেখেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই চাষিটার মনে কত বাবা আনন্দিত, বাবা আনন্দিত। কেন আনন্দিত? ইনি 3 বছর পর যাবে নবীজি রওজাতে, 3 বছর পর যাবে কাবাতে হজ করতে। বাবাজি মুসলমান, সকাল হয়েছে, একজন গরিব মানুষ এসে বলছে গো চাষি ভাই, আমি একজন গরিব, আমার বিটির বিবাহ দিতে পারছি না, আমার বিটির বিবাহ দিতে পারছি না, একটু যদি টাকার সাহায্য করতেন আমার বিটির বিবাহটা আরাম করে দিয়ে দিতাম। এই চাষি মানুষটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করব, আমি 3 বছর ধরে টাকাকে জমিয়ে জমিয়ে রেখেছিলাম মক্কাতে হজ করতে যাব আমার নবীজি রওজা দেখার জন্য, কিন্তু আল্লাহ আমার কাছে এমন একটা পরীক্ষা আসলো, আমি এখন ওই টাকা দিয়ে হজ করতে যাব না, এই গরিব ভাইয়ের আমি বিটির বিবাহটা দিয়ে দেব। বাবা যে চিন্তিত হয়ে গেছে। এই চাষি মানুষটা বাবা 3 বছরের যে টাকা জমিয়ে রেখেছিল ওই টাকাটা বাবাজি ওই মানুষটাকে, গরিব ভাইটাকে বাবা দান করে দিল। দান করে দেওয়ার পরে গরিব মানুষটা কত বাবা আনন্দিত হয়েছে, কত বাবা খুশি হয়েছে, আমার আজকে বিটির বিবাহ দেব, আমার বিটির কত আনন্দ হবে। বাবাজি এই ব্যক্তিটা টাকা পয়সা নিয়ে বাবা চলে গেছে। এই চাষিটা রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, আমি 3 বছর ধরে মক্কাতে যাব বলে, মদিনাতে যাব বলে 3 বছর ধরে টাকা করে জমিয়ে জমিয়ে রাখলাম, আমি তো মদিনা যেতে পারলাম না, আমি তো যেতে পারলাম না মক্কা। ওগো রব্বুল আলামিন, আমার মনের আশা তুমি কবুল করে নিও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই দেখেন
বিরাদানি চাষিটা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার নবীজির প্রতি বাবাজি দুরূদ পড়েছে 101 বার। বাবাজি দুরূদ পড়ার পরে বাবাজি যেই নামাজে ঘুমিয়ে গেছে, চাষিটাও স্বপ্ন যুগে আবার নবীকে বাবাজি দিদার করতেছে। কি করছে? দিদার। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্ন দিদার করে তার জন্য জান্নাত কি হবে? ওয়াজিব। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো চাষি ভাই, আপনার এত মনে দুঃখ কেন, এত কষ্ট কেন? চাষিটা বলছো গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি 3 বছর ধরে মদিনাতে যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মদিনা যাওয়া হলো না, আবার মক্কাতে হজ করতে যাওয়া হলো না। ওগো হুজুর, তার বিরহে কান্না করতেছি। আমার নবীজি বলছে, চাষি তবে শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাজিও বানিয়ে দিয়েছে, জান্নাতিও বানায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই চাষিটা বলতেছি, বলো গো নবীজি, আমি তো মক্কাতে গেলাম না, আমি হাজি হলাম কেমনে? আমি তো মদিনাতে গেলাম না, আমি কেমন ভাবে জান্নাতি হলাম? আমার নবী মুস্তাফা বলছো, চাষি বলো, শোনো, তুমি যে গরিব ভাইটাকে তার বিটির বিবাহ করার জন্য সব টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া হাজিও বানিয়েছে, তোমাকে জান্নাতিও বানিয়ে নিয়েছে। বাবাজি একটু সামনে আগে আসবেন না? একটু আগে আসুন তো বাবা। একটা আমি নাত রসুল পড়ি, একটু আগে কে চলেছেন। কবি বলতেছে, জন্ম, একটু চলেছেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আমার সাথে বলেন না একটু, আমার সাথে বলুন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আচ্ছা, নাবির জামানাতে যদি আমাদের জন্ম হতো, তাহলে বাবাজি আমরা কি নাবির প্রতি বাবাজি কত মন ভরে তিনার চেহারা মোবারক দেখতাম। বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযান ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযান ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নের রাসূল পাক, জোরে বলেন, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনা থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন, দিন
কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জরকান বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে, বলে চাষি তোমার হক কবুল হয়ে গেছি, তুমি জান্নাতি হয়ে গেছো। চাষিটা বলছো, গো নবীজি গো, ওগো নবীজি আমি তো মক্কা যেতে পারলাম না, আমি তো আপনার রওজাতে যেতে পারলাম না, আমি কেমন ভাবে হাজী হলাম, আমি কেমন ভাবে জান্নাতি হলাম? আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে যে গরিব ভাইটাকে টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি বানায় নিয়েছে, হাজিও বানায় নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের বাবাজি এখন সমাজের মুসলমান কিছু ছেলেদেরকে দেখা যায়, বাপেদেরকে দেখা যায়, বেটার বিবাহ দিলে বলছে 4 চাকা গাড়ি নেব। এমন এমন জায়গাতে দেখবেন গরিব ঘরের মেয়ে টাকার জন্য বিবাহ দিতে পারছে না, আছে না নাই? টাকার জন্য বিবাহ দিতে পারছে না। আমি ওই যুবকদেরকে বলো, ভাই একজন মহিলাকে বিয়ে করো, তার বাপের কাছে যৌতুক চাইও না। এই যৌতুক চাওয়াটা কি? গলগলা পাকা হারাম। আর কেউ যদি যৌতুক চেয়ে যদি বিয়ে করে, কাল হাসরের মাঠে তাকে আল্লাহ ঠিক জায়গাতে দিবে। বাবা একটা আপনি চিন্তা করুন, আপনি পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন, কেন মেয়ের বাবার কাছে টাকা নিতে যাবেন? যদি শ্বশুর শাশুড়িতে খুশি করে দেয় সেটা নেন, নাহলে পরে এমন এমন বাবা যে মাস্টার আছে, এমন বাবা যে আপনার বড় লোক আছে, বলছে আমার বেটাকে এত টাকা পড়িয়েছি, আমার বেটার সঙ্গে আপনার বিটি যদি বিয়ে দিতে পারেন, আমার বেটাকে পড়াতে 15 লাখ টাকা খরচা হয়েছে, আপনাকে 20 লাখ টাকা লাগবে। দেখেছেন বাবাজি, খবরদার বেটা বেটির বিয়ে দেন, কিন্তু যৌতুক নিয়ে কোনো আপনার সিদ্ধান্ত নেবেন না। যৌতুক কোনো বাপের আপনার মেয়ের বাবার কাছে চাইবেন না। পুরুষ হয়ে জন্ম নিয়েছেন বাবাজি মুসলমান, আপনারা সেই রকম ভাবে বিবাহ দিবেন। এখন বাবাজি বলতেছে আরাম 5 নিব, কে বলছে 8 টিয়ার গাড়ি নিব, কে বলছে ফ্রিজ নিব, কে বলছে এসি নিব, কে বলছে আপনি ওই আপনার কিনা বক্স খাট নিব, বলছে আপনার এসি নিব। রে বাবা রে, একবার নিজে কিনে দেখো কত কষ্ট হয় আর কত বেতন হয়, তখন তুমি বুঝবা টাকা কত ইনকাম করতে লাগে। দেখি বলছে তো বাবাজি মুসলমান, আচ্ছা বলুন আপনাদের কি বেটা বেটির বিয়ে দিবেন যৌতুক হিসাবে? জি, বিনা দাবিতে বিয়ে দিতে হবে। আর বিনা দাবিতে যখন বিয়ে দিবেন আমার আল্লাহ খুশি হবে। জি, কে খুশি হবে? আল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রামো, এ সোনা মানিকেরও, চলুন বাবাজি এই চাষি বাইতে বাবাজি মুসলমান ভাইরাও, আপনার কিনা নবীকে স্বপ্নতে দিদার করেছে। বাবাজি সকাল বেলাতে এসে তার বিবিকে বলছে, বিবি বিবি গো, ও বিবি আমি নবীকে আজকে স্বপ্নই দিদার করেছি। ও বিবি তুমি বেপর্দা হয়ে চলো নাও, বেপর্দা হয়ে চলো নাও। এই বিবি তোমাকে নামাজ পড়তে হবে, এই বিবি তোমাকে কোরআন শিখতে হবে। এই আমার প্রাণের বিবি গো, তোমাকে একটা কথা বলে দিই, তোমাকে কোরআন শিখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এবং রাত্রে বেলাতে নবীর প্রতি দুরূদ পড়তে হবে। যদি আমার নবী খুশি হয়ে যায়, তুমিও স্বপ্নতে নবীকে দিদার করতে পাবা।
বাবাজি মুসলমান বাইরো, ও আমার সোনা মানিকেরো, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে আপনাদের হুগলিতে। ও মা জননী, আমার কথা করে একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরো, তোমরা যদি বাড়িতে বরকত যদি বাড়াতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, ভালোবাসা মোহাব্বত রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবাজি মুসলমান, এই চাষি আর চাষির বিবির সঙ্গে কত বাবা মোহাব্বত, কত ভালোবাসা। বাবাদের স্বামী বিবিকে কোরআন শিখাইয়া দিয়েছে, বলবেন না? এখন দেখেছেন কোন জায়গাতে যে স্বামী বিবিকে কোরআন শিখাচ্ছে? দেখেছেন? স্বামী স্ত্রীতে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনকার একটা মহিলাকে পাবেন না, নাকি বলছেন? বাবাজি মুসলমান, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসের মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী, ও গো মা কালা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও আপনাদের কি একটা কথা বলে যায়, ও গো মা জননী, খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে নাই। কি গো এ ভাই, মাঝখানে ফাঁকা আছে নাকি? মাঝখানে জায়গাটা একটু পূর্ণ করে দিন তো ভাই, অনেক মানুষজন আসছে, তিনারা বুঝতে পারছেন না, একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। একটু আগে গিয়ে চলেছেন বাবাজি, একটু আগে আসুন। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল ও মা জননী গো, যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, ও গো মা জননী, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, দুঃখ দিবেন না। আর আপনাদেরকে বলি ভাই, আপনারা কোনোদিন বিবিকে দুঃখ কষ্ট দিবেন না। এমনও স্বামী আছে বাবাজি, বিবির প্রতি লক্ষ্য রাখে না, বিবির কি প্রয়োজন স্বামীতে দেখে না। এখন ফ্রি ফায়ার পাবজি নিয়ে পাগলা, এদিকে ফ্রি ফায়ার পাবজি চলছে, যে রাত্রি 2টোর সময়তে বাবা যে বহরমপুর, তো চীনের মনে হয়, বহরমপুর থেকে বাবা যে বাড়ি যাচ্ছি, যেতে বাবা রাত্রি 2টোর সময়তে বাবাজি এক জায়গায় পানি কেনার জন্য নামলাম। নামার পরে বাবা এক জায়গাতে 30টা ছেলে বাবাজি মার করছে। আমি যে কি ব্যাপার, আমাকে ধরে মারবে নাকি এরা? তো কিছু কিছু ছেলে পেলেরা বলছে, হুজুর আমরা সব রাতের বেলা ফ্রি ফায়ার খেলছি। আচ্ছা বলুন, এই ফ্রি ফায়ার খেলে তার টাইম নষ্ট করলো, ফজর নামাজ কাজা করলো, ওই ছেলে মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, তাই তোমাদেরকে বলতে চাই, ফ্রি ফায়ার পাবজি গেম কেউ খেলবে না। এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে যারা, মরার পরে জাহান্নামে যাবে তারা, তারা দেখে বলছে বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। একবার দুরূদের নাজানা পেশ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, বেজার হবে না? আচ্ছা, নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যে যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে তারাই নাতের পাগলা, জোরে বলে। যার দিলেতে নবী ভরা আছে, যাবে সে জন শুধু মদিনাতে, আর নবীর দিদার পেলে পারে, নবীর দিদার পেলে পারে যাব জান্নাতে।
শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে যাও। শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে নাও। যার ভিতরে ঈমান পাকা আছে, যার ভিতরে আকীদা পাকা আছে, যাবে তারা শুধু জান্নাতে চলে। আর এই কথা তো আমার নয়, কোরআনে প্রমাণ। শুনে নাও ওগো মুসলমান, নবীর রওজা যাব ওগো মুসলমান। ঠিক না বাবাজি? আসুন, এই নাবিকে আমরা যখনই বুঝবো বাবাজি, মরার পরে আমরা সকলেই ঠিক জায়গাতে পৌঁছে যাব। ঠিক কিনা বলেন? জি। আসুন, ওই চাষিটা তার বিবিকে কোরআন শিক্ষা দিচ্ছে। একদিন, দুদিন, 3 দিন করতে 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 বাবা 3 মাস চলে গেল, কিন্তু মহিলা কোরআন শিখতে পারল না। 4 মাস চলে গেল, কোরআন শিখতে পারল না। 5 মাস চলে গেল, কোরআন শিখতে পারল না। বাবাজি মুসলমান, ওই মহিলাটা বলছে, বলো স্বামী গো, আমি তো এত চেষ্টা করার পরই আমি তো কোরআন শিখতে পারলাম না, আমি মরার পরে তো জান্নাতি হতে পারবো না। স্বামীতে বলছে, বিবি আরো একটু চেষ্টা করো, নিশ্চয় তুমি কোরআন শিখে যাব। বিবিতে মন খারাপ করে, বাবা আপনার ইশার নামাজ পড়েছি, ইশার নামাজের পর বাবা আপনার তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, তাহাজ্জুদের নামাজের পর নবীর প্রতি 111 বার দুরূদ পড়েছে। বাবা দুরূদ পড়তে পড়তে যাই নামাজে আপনার ঘুমায়া গেছি, আবার নবীজি স্বপ্নতে দিদার করতেছে। ওই চাষির বিবিকে বলতেছে, এই চাষির বিবি, তবে শুনে নাও, তুমি 1 নয় 2 নয় 5 মাস তোমার স্বামী কোরআন শিক্ষা দিলে পারলে নাও, এত চেষ্টা করে শিখতে পারলে নাও। আমার নবীজি বলতেছে, বলে এই মহিলা শোনো, এই দেখো একটা জিনিস তুমি পান করে নাও। মহিলাটা যেমনই আপনার পান করে নিয়েছে, আমার নবীজি বলছে, এই মহিলা তোমার কি কিছু ইয়াদ এসেছে নাকি? তখন বলতেছে, বলে কেন ইয়াদ আসবে না? বলে আমার কোরআন ইয়াদ হতে লেগেছে। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও আর একবার একটু কানেক দিয়েছে। বাবা বলতেছে, বলে এ মহিলা এটাও পান করে নাও। বাবা যে বলছে, তোমার কাছে কি এসেছে বলো? বলে হুজুর 15 পারা কোরআন মুখস্থি হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার একটু কানে দিয়েছে, আবার পান করে নিয়েছে। বাবাজি মহিলাটাকে বলতে চায়, মহিলাও বলো তুমি কি হয়েছো? বলে হুজুর গো, আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা, একটু কোরআনের পাগলি হন গো মা জননী, সিরিয়ালের পাগল হয়ে নাও, সিনেমার পাগল হয়ে নাও। আচ্ছা, এদিকের মা বোনের বিড়ি টিড়ি বাঁধা নাকি? জি, ওই মালদাহার দিকে কালিয়াচকে বাবা যে মা বোনের বিড়ি বাঁধে, এদিকের আমার মা বোনেরা খুব ভালো, এরা বাবা যে পর্দার আড়ালে থাকে। অন্য অন্য জায়গাতে বাবাজি দেখা যাচ্ছে পর্দাকে নিয়ে, বোরখাকে নিয়ে বাবাজি অপমান হয়েছে না? তবে মহিলা শোনো, বোরখা এমন একটা পড়ো যেন তোমার শরীরের জিনিস যেন কোনো জিনিস বোঝা না যায়। এমনও মহিলা আছে বোরখা পিনছে, মাদার ইঞ্চি 32 ইঞ্চি, হয়তো বোরখা পড়লে পরে বোঝা যাচ্ছে 32 ইঞ্চি। বুঝতে পেরেছেন কিছু? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবীজি বলতেছেন, যেই মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠিকভাবে পর্দার সহিত করে থাকলো, আমার নবীজি বলেছে ওই মহিলাকে মরার পরে তাকে জান্নাতে। শুধু বোরখা পিনলে হবে না, তার সাথে সাথে নামাজের দরকার আছে না? নাই? তার সঙ্গে সঙ্গে বাবা যে পর্দার দরকার আছে, তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি আছে, করতে হবে। বেরাদর ইসলাম, এইরকম যখন আপনার দিলের ভিতর থাকবে, আমার নবীজি বলতেছেন আমার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে
জান্নাতে দেওয়া হবে। বেরাদার সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারানি হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা জননী, তবে আপনাদেরকে বলতে চাই মা একটু ভালো করে চলুন। এদিকার আমার মা বোনেরা ভালো, আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি বাবাজি। এদিকার মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয়। এদিকার আমার মা বোনেরা খুব ভালো, স্বামী যদি বলে যে স্বামীকে একটু চা করে দেয়, চা করে দেয়। আর আমাদের মুর্শিদাবাদে কোনো যদি স্বামী যদি এসে মারতে গেলে বিবে চা করে দাও না বাবাজি, অমনি আপনার বালহের তুলবে। বুঝতে পেরেছেন? আপনাদের এই হুগলি জেলাতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে বলেই এইরকম আপনার জান্নাতি বাগানটা ঠিকঠাক আছে নাকি বলছে? আপনাদের এলাকাতে বাবাজি জলসা আসলাম, কিন্তু আমাদের এলাকাতে এইরকম বিশাল বড় প্যান্ডেল হয়, সব জায়গাতে প্যান্ডেল ঘেরা ঘোরা হয়। আর মহিলাদের জায়গা হয় বাবাজি পর্দার আড়াল করে, মানে এদিকে বেটা ছেলে বসবে, এদিকে মহিলারা বসবে। আর এখানে একটা মানে আমরা ক্যামেরা দিবে, যাকে বলা হয় প্রজেক্টর না কি বলে না, মহিলাদের কাছে প্রজেক্টর দেবে যেন আমার চেহারা না দেখে আমাকে, আর আমি যেন তাদেরকে না দেখতে যাই। সম্পূর্ণ এটা ভুল। কেন বলুন তো? তুমি জালসাতে পর্দা করছো, রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বড় ভাসুরের কাছে পর্দা নাই, আর জালসাতে এসে বলছে পর্দা। হ্যাঁ, পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরেও পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় নামাজও পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো, তবেই তো বাবা খাতুন জান্নাতের মতো নারী হবে। নাইলে বাবাজি এক ওয়াক্ত নামাজ নাই, বাবার এমন ভাবে বোরখা পিনেছে মনে হচ্ছে বাবাজি 4 খলিফার পিরানি চলে যাচ্ছে। দেখি গো বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে জানো সঠিক রাস্তায় চলতে পারি, একটু জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। তাই বাবাজি মুসলমান, আপনাদের সম্মুখে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে আপনাদের হুগলি জেলাতে এসেছি বাবাজি কয়েকটা জিনিস আরো শোনাবার জন্য। এই যে আমাদের সামনে কুরবানি আসছে না কি গো, অনেকে আছে বাবাজি সুদখোরের সঙ্গে কুরবানি দেয়, তাই না? আমার নবীজি বলছে তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা 3টে জিনিস ঠিক রাখবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে, 3 নম্বর মসজিদের ইমামদেরকে মহব্বত করতে হবে। বোঝা গেছে কিছু? এখন তো মসজিদের ইমামের বাবাজি দাম নাই। কিছু কিছু মুসাল্লি ভাবে যে মসজিদের ইমাম মানে হচ্ছে গরু ছাগল, ভাবে কি ভাবে না? ইমামকে যদি মহব্বত না করে ওই ব্যক্তি ইমামে হোসাইনকে মহব্বত তার করা হলো হলো না। ইমামকে আগে বুঝুন। এখন ইমাম আপনাদের এলাকায় ইমামের বেতন কত আমি জানি না বাবা, কিন্তু আমাদের মুর্শিদাবাদের ইমামের বেতন 5,000 টাকা। আচ্ছা বলুন এই ইমামের 5,000 টাকা সংসার চলবে? আপনাদের হুগলি জেলাতে ইমামের মনে হয় 20,000 টাকা বেতন হবে। হ্যাঁ, 6,000, 5,000ও আছে। আচ্ছা বলুন তো যারা ট্রেনের ড্রাইভার হয়, ট্রেনের ড্রাইভার বেতন কত? 80,000, 1,00,000, একটা মিনিমাম বলছে। মাস্টারের কত? 1,00,000। তারপর বাবাজি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলো, সবারই বেতন আগে। কিন্তু দুনিয়ার সমস্ত মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে ইমাম না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ হবে না। কি? যে ইমাম না হলে পরে তোমার বিটি কোরআন শিখতে পারবে না। যে ইমাম না হলে পরে তোমার বেটা নামাজ শিখতে পারবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না। তাইলে বলো ওই ইমামের বেতন এত 5,000 কেন, 6,000 কেন? আচ্ছা বলুন ইমামের বেতন যদি আপনার 5,000 টাকা হয়, ইমাম সাহেব আপনার নামাজে গেছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে, এদিকে নিয়াত করছে ইমাম সাহেব, আল্লাহ 5,000 টাকা বেতন, ঈদের বাজার করতে হবে, বিবির একটা শাড়ি লাগবে, বেটার একটা জামা লাগবে, বিটির একটা জামা লাগবে, 5,000 হবে? একটা বিবির শাড়ি কিনতে গেলে তো বাবা 3,000 টাকা লাগে, লাগছে কি লাগছে না? তাহলে এইরকম মানুষদেরকে বাবাজি চিন্তা ভাবনা করতে হবে না, হবে না? কি গো, এখন তো বাবাজি উঠেছে বলছে মমতা খালা 3,000 টাকা সরকার ভাতা দিচ্ছে,
আর আমাদের দিকে বেশি আছে। ওই যে মমতা খালা 3,000 টাকা দিচ্ছে মাসে মাসে, আর মাসে থেকে 2,000 দেয় 5,000। আচ্ছা, নমাজ কারোর হবে? জি, ইমামের হক মেরে খাচ্ছে। জি, যে ইমাম না হলে পরে কোনো কাজ হবে না। আর ওই ইমামের বেতন কেন 5,000, 4,000, 6,000 কেন, 7,000 কেন? ইমামের বেতন এমন একটা হওয়া দরকার, একটা রাজমিস্ত্রি যদি কাজে যায়, 1 মাস যদি কাজ করে, বাবা যে মুসলমান সোনা মানিক, তো 1 মাসে কাজ কমসে কম 15 থেকে 20,000 টাকা করবে না? কি গো, দেখেন এই আপনার হাতটা দেন, হাতটা দেন, বলুন এই হাতে যদি আপনার এই ছেলেটা যদি কাল থেকে যদি আপনার রাজমিস্ত্রি কাজ করে, মাসে কটা কাম করবে? কত করবে? 20,000। আপনাদেরকে শিখাবার জন্য, দ্বীন ইসলামের খিদমত দেওয়ার জন্য আজকে আপনাদের 4,000, 5,000 টাকা বেতনে পড়ে আছে। তাহলে বলুন, মানুষকে এটা চিন্তা করতে হবে না? হবে না? জোরে বলেন না, চিন্তা করতে হবে কবে না? বাবাজি, আজ থেকে প্রায় আপনাদেরকে কথা বলি, প্রায় 15 বছর আগে আমি যখন মাদ্রাসায় পড়তাম, তো একটা মসজিদে আমি নামাজ পড়াতাম। কি করতাম? 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, আর সকালবেলা গিয়ে মাদ্রাসায় ক্লাস করতে যেতাম। তো তখনকার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, বেতন ছিল বাবাজি 1500 টাকা। আর তালিবে ইলমের জামানাতে 1500 মানে বিশাল ব্যাপার। তো 1 বছর চালালাম। 1 বছর পরে সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আর 200-500 টাকা বাড়িয়ে দিলে হয় না? একটু কলম খাতা গেলা কিনা হয়তো। দেখ, আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতে হবে। আমি কিন্তু বাজে মনে মনে রেগে গেলাম যে একদিন সুযোগ আসবেই, হয় মাঝে ছেড়বো, নাহলে সভাপতি সাহেবকে কিছু বলবো। একদিন ওই সভাপতি সাহেব বলছে, মেম সাহেব 500 টাকা ধরেন। যে কেন? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, যেন পরীক্ষাতে পাস করে, আর একটু দোয়া করে দেবেন যেন আমার বিটির বেতন যেন 40,000 হয়। চিন্তা করেছেন কত হয়? বলছে 40,000। আমি বলছি আজ আমি থাকবো, নাহলে আজ সভাপতি জাঙাল হবে। হ্যাঁ, দোয়া করলাম। দোয়া করার পরে আল্লাহ, সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ গো, সে পরীক্ষা যেন পাস করে, আর আমার মতন যেন বেতন হয় তার। যেমনই বাবা যে কথা বলেছে, অমনি কিন্তু বাবা সভাপতি সাহেব আমার দিকে একবার টেরা হয়ে থাকাছে। যখন তো বলছে, ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি দিতে দিয়েছি, আপনাকে দোয়া করার জন্য দিয়েছি আমার বিটি যেন চাকরি পায়, আমার বিটি যেন পরীক্ষা পাস করে, এবং যেন 40,000 টাকা যেন বেতন হয়। আমি বললাম যে শোনো, নিজের বিটির জন্য 40,000 টাকা ভাবছো, আর একটা মসজিদের ইমামে 500 টাকা বাড়াইতে বললে পরে তোমার গায়ে জ্বালা উঠে যায়। তুমি বলেছে বরকত, তো আমার টাকাটা আপনার বিটিকে দেবো, আর আপনার বিটির টাকাটা আমি নেবো, দেখি কত বরকত। নাকি বুঝছেন বাবাজি সোনা মানিক? একটু চিন্তা ভাবনা করুন, ইমামদারকে মহাব্বত করে ইমামদের প্রতি ভালোবাসা রাখুন, আর ইমামদের একটু বেতনকে বাড়ানোর চেষ্টা করুন। দরকার হয় বছর বছর আপনি 1,000, 2,000 টাকা বাড়ান, ইমামকে থাকতেও ভালো লাগবে, ইমামকে নামাজ পড়াতেও ভালো লাগবে। ঠিক কিনা বলেন? জি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন, ইমামদের সঙ্গে মহাব্বত করতে হবে। তাহলে ইমামদেরকে যারা মহাব্বত করা হবে, ইমাম হুসাইনকে মহাব্বত করা হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা